অবস্থা মিন্স এই দোকানদার ভাইদের আমি দেখেছি একজনের দোকানে 2,40,000 টাকার কাপ। আপনি আমাকে 100টা ভোটের চাইবেন দেবেন, আমি এখানে ধর্মস্থানে এসেছি আর ক্ষতিগ্রস্ত এলাকায় এসেছি, এই রিলেটেড আপনি কোশ্চেন করুন, এই রিলেটেড দেবো। ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানের মালপত্র ম্যাক্সিমাম মানে টোটালি শেষ হয়ে গেছে। তার মধ্যে থেকেও আমার দোকানদার কয়েকজন ভাই এই পুজোর যেগুলো আনুষঙ্গিক জিনিসগুলো হয় সেগুলো যারা বিক্রি করেন, কেউ ফোন বিক্রি করেন, সেগুলোকে কিছু করার চেষ্টা করছে, কিন্তু সেটা তো আর সমাধান নয়। সেটা সারেজমিনে এসে দেখলাম কিছু দোকানদার ভাই তাদের সমস্যার কথা বললো, কিছু দোকানদার ভাই তাদের ক্ষোভ উঠেছে, যেমন যে এতক্ষণ হয়নি কেন আসেননি, ঠিক তাদের ক্ষোভটাকেও আমি সম্মান জানাচ্ছি। কারণ আমি একা মানুষ, আমার পক্ষে আমি তো সৃষ্টিকর্তা চাই না যে কারো করলেও আমি বুঝতে পারি সৃষ্টিকর্তা সবসময় সবাই শান্তি থাকুক, পরিবার আমি কিন্তু ভালো থাকুক, খবর ওটা আমার ক্ষোভটাকে আমি নিয়ে পার্সোনালি, কারণ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে, সেটা ব্যাপার না, তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখুন এখন এমসিসি চলছে, আমরা চাইলেই আমরা বিরোধী দল বলুন বা শাসক যাই বলুন না, আমি রাজনীতি করতে আসি, চাইলেই আমরা কিন্তু ক্ষতিপূরণ নিজের পক্ষ থেকে দিলে হলেও দিতে পারবো না। আমরা অ্যাডভোকেটের সাথে কথা বললাম, আপনারা যে আমরা নির্বাচন কমিশনকে প্রথমে চিঠি করবো যে আমাদেরকে এই জায়গায় এই সমস্যা হচ্ছে, কিন্তু প্রায় তো এখন 2 মাস নির্বাচন চলবে, তাহলে কি 2 মাস এই মানুষজন কোথায় থাকবে, কি খাবে? এই 70-80টা পরিবারের ধ্বংস হয়ে যাবে তো। তাহলে সেখানে আমাদেরকে অর্ডার দেওয়া। আর একটা আমরা আমাদের রাজ্য সরকার, আমাদের সরকারকে আমরা বলবো যে যাতে করে তারা নির্বাচন কমিশনের কাছে অর্ডার বার করে প্রাকৃতিক দুর্যোগের ফলে বা এই ধরনের কোনো ঘটনা ঘটেছে, এই 70-75টা পরিবার বা দোকানদার যারা আছেন তাদের ইনস্ট্যান্ট রিলিফের জন্য কেউ যেন অর্ডার বার করে আমার দোকানদার ভাইদের পাশে এসে সরকার যেমন দাঁড়ায়। সাথে সাথে এটা আমি বলবো স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন আছেন, তাদের কাছে অনুরোধ করব আগিয়ে আসুন, অবশ্যই এমসিসিকে ভায়োলেট করে নয়, এমসিসিকে মান্যতা দিয়ে কনসার্ন ডিপার্টমেন্টের কাছে অর্ডার নিয়ে আগিয়ে আসুন, এই ভাইদের দুরবস্থার কথা দেখুন। অনেক সময় আইলা আফানজরে অনেক এনজিও গিয়ে তাদেরকে সহযোগিতা করেছেন, আমি তাদের উদ্দেশ্য বলবো আসুন এখানে এই ভাইদেরকে সহযোগিতা করুন। ভয়ঙ্কর অবস্থা এখানে, অবস্থা মিন্স এই দোকানদার ভাইদের আমি দেখেছি একজনের দোকানে 2,40,000 টাকার কাপ এগুলো সব ছিল, সেই ভাইয়ের দোকান থেকে মানে একটাও ভালো কাপ পাওয়া যাবে না। সুতরাং সেই ভাইয়ের পাশে এসে দাঁড়ানো দরকার। একজন ফুল বিক্রেতা, একজন পুতুল বিক্রি করে, তার একটাও দোকানে পুতুল নাই, ভয়ঙ্কর পরিস্থিতি। আমি অনুরোধ করবো এনজিওদের কাছেও, সরকার পক্ষকে তো অবশ্যই, যারা বিভিন্ন সময় বিভিন্ন চ্যারিটি করেন তারাও আগিয়ে আসুন, আমার এই ভাইদের পাশে দাঁড়ান। তবে হ্যাঁ, এমসিসিকে ভায়োলেট করে নয়, সেটাকে মান্যতা দিন। মূলত উত্তরবঙ্গে তো ভোট চলছে, তা কি মনে হয় যে ভোটের ফল কেমন হবে? বা এখন দেখুন আমি এখানে ভোটের রিয়াকশন দেবো না, মেন রুটে উঠবো। আপনি আমাকে 100টা ভোটের চাইবেন দেবেন, আমি এখানে ধর্মস্থানে একটা এসেছি আর ক্ষতিগ্রস্ত এলাকায় এসেছি, এই রিলেটেড আপনি যে কোশ্চেন করুন, এই রিলেটেড উত্তর দেবো। রাজনৈতিক কোশ্চেনের উত্তর চাইলে মেন রুটে উঠবো, যে কটা কোশ্চেন করবেন আমার পক্ষে বিপক্ষে যাই যাবে সবই আমি উত্তর দেবো, কিন্তু আমি এখানে কোনো রাজনৈতিক কোশ্চেনের উত্তর আমি দেবো না। এখানে আসলেন, এখানে সাংসদদের নামে স্লোগান দিচ্ছে বা মমতা ব্যানার্জির নামে স্লোগান পারে, ভালো লাগছে দিয়েছে। কি মনে হয় এটা কি তৃণমূলের কি না অন্য কিছু না, আমি বলতে পারবো না। এটা যার ভালো লেগেছে তার নামে স্লোগান দিয়েছি, তার জন্য আমি রিয়াক্ট করবো, ওই আমি নয়। আমি এসেছি এখানে ধর্মস্থানে এসেছি, ধর্মস্থানে এসে এখানকার দোকানদার ভাইরা এখানকার ক্ষতিগ্রস্ত হয়ে তাদের হাল হাকিকত জানছি। এর পরের মুভমেন্ট গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে তারা রিলিফটা পায়, তারা যাতে এই যে এখন আতঙ্কের মধ্যে আছে, হতাশাগ্রস্ত আছে, তাতে কাটিয়ে ওঠা যায়, সেই জন্য আমি চেষ্টা করবো। আমার নামে ধ্বনি মোর্দাবাদ ধ্বনি দেবে কি আমার নামে জয় ধ্বনি এখানে আমি নিতে আসেনি। ঠিক আছে।